২০ বছর বয়সের যুবক জাকির হোসেন, বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামে হলেও জীবিকার তাগিদে চিটাগাং রোড এলাকায় ঠিকাদারের অধীনে ওয়াসার পানির লাইন মেরামতে দিনমজুরির কাজ করতেন। পিতৃহীন জাকির বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন শুধু মাকে নিয়ে। প্রতিদিনের মতোই কাজে যান জাকির, কিন্তু ২১শে জুলাই কাজ শেষ করে আর মায়ের কাছে ফেরা হয়নি তার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে সারা দেশে কারফিউ চলাকালীন অবস্থায় গত ২১শে জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির হোসেন। তার অন্য সহকর্মীরা জাকিরের লাশ নিয়ে যান বাড্ডা নতুন বাজার এলাকায় মায়ের কাছে। মা রাতেই লাশ নিয়ে রওনা হন গ্রামের বাড়ি। পরদিন ২২শে জুলাই সকাল 10:30টায় জানাজা হয় গ্রামে। পরে ছেলের উপার্জনের টাকায় বাড়িঘর নির্মাণের জন্য কেনা জায়গায় দাফন করা হয় জাকির হোসেনের লাশ। ৩০ জুলাই বিকেলে জাকিরের বাড়িতে গেলে দেখা যায় ছেলেহারা এক মায়ের আর্তনাদ। জীবনের শেষ অবলম্বন একমাত্র ছেলের মৃত্যুতে এখন পাগল প্রায় মা মিছিলি বেগম। কখনো গুলিতে প্রাণ হারানো ছেলের কাপড় হাতে নিয়ে কান্নাকাটি করছেন, আবার কখনো কবরস্থানে গিয়েও ছেলেকে ডাকছেন। আমার আল্লাহ একটা লাল দিছি, এই লালের আল্লাহ মানছে লেগে গেছে, মানছে আল্লাহ নিছে না, মানছে গুলি করে আর করতে পারি না। আমার বুক গেছেন কামে, বসার লাইনের কাম করে, বসার লাইনের কাম মরে দুয়ের একটা খাইছে, কাম করে যাইছে তো দুয়ার একটা খাইছে না, মানে আসরের আগে আগে খাইছে। খাইয়া করতে বাইরেছে যে মনে হয় সিগারেট খাই, তো এই সিগারেট লাগে আর একটু বুধ চা খাই আয়া বড় বুধ হিরে শুয়ে উঠবো কামে শুনি না। মিছিলি বেগমের স্বামী ফজলু মিয়া ছিলেন দিনমজুর। ভিটেমাটি কিছুই ছিল না তাদের, স্বজনদের বাড়িতে করতেন বসবাস। ছেলে জাকিরের বয়স যখন মাত্র ৫ বছর, তখন হঠাৎ অসুস্থ হয়ে তার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর নিজের সম্বল বলতে এই একমাত্র ছেলে। অভাবে গ্রামে জীবনযাপন করা সম্ভব হচ্ছিল না বলে ছোট জাকিরকে নিয়ে রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় চলে যান। তার মা হলো নতুন বাজার থাকলে হলো ছেলেটা হলো ওয়াসার লাইনে কাজ করে পানি চিটাগাং রোড। তার বন্ধু বান্ধব লইয়া ৩-৪ দিন বড় রয়েছে না, আটকে হয়েছে, বাড়ির চেষ্টা করছে, সে আইতে পারলো না। ঢাকার রাস্তা থেকে ভাঙাড়ি কুড়িয়ে মানুষের বাসায় কাজ করে মিছিলি বেগম ছেলেকে বড় করতে থাকেন। ১৪ থেকে ১৫ বছর বয়স হওয়ার পর কাজ শুরু করেন জাকির। এতে দুঃখ ঘুচতে শুরু করে তার। ছেলের আয়ের টাকা দিয়ে সম্প্রতি গ্রামে বাড়ি তৈরির জন্য ৯ শতক জায়গাও কেনেন। আর কিছুদিন পর থাকার জন্য একটা ঘর তৈরির চিন্তাও করেছিলেন মিছিলি বেগম। কিন্তু হঠাৎ একটি গুলি সব স্বপ্ন শেষ করে দিল মিছিলি বেগমের, কেড়ে নিল তার একমাত্র সম্পদ সন্তান জাকিরের জীবন। ছেলে হারায়া মানে তার মা যে কি করবো অসহায় এরকম পড়ছে, মানে বলার বাহির। তার মা হইলো খুব অস্থানু পড়িয়া মানে পাগলের মতো কান্দাকাটি করে মানে বলার বাহির, কিছু বলার কিছু নেই, এরকম তার মা এই অবস্থানে আছে। মিছিলি বেগমের জীবনের শেষ অবলম্বন ছিল একমাত্র ছেলে জাকির হোসেন, কিন্তু অকালে তার প্রাণ চলে যাওয়ায় সব স্বপ্নই যেন শেষ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে কোথায় যাবেন, কি করবেন জানেন না তিনি। অন্যদিকে জাকিরের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার আত্মীয় স্বজন আর এলাকাবাসী। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।